Ted Amzung pas unai rok sikla sikri rok samung hong ma janggai tini phas halo pubagra khor agulni city center buskango dam nei jorani bagui asuk sobak thailai ka prode manthai soktai te sebok lahni pogronotei 2021 যারা টেট পাস ক্যান্ডিডেট আছে ওনাদের পক্ষ থেকে প্রতিনিয়ত পরীক্ষা পর থেকে প্রথম শংসাপত্র অনেকদিন পর আমাদের এই মানে আন্দোলনের কারণে শংসাপত্র আমরা এত দেরিতে করে পেয়েছি 25 তারিখ শেষ হয়েছে এই মাসের। আর পাশাপাশি শংসাপত্র অনুযায়ী আমরা 5 টেট 1 2 মিলে 34 জন পাস করেছি। কিন্তু এরপরে দেখা যাচ্ছে আমরা মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করতে চেয়েছিলাম, পাঁচ সাথে দেখা করার পর মানে এফএমএল লেটার দেওয়ার পরও আমরা কোনো রেসপন্স পাইনি, ফিডব্যাক পাইনি ওর সাথে দেখা করার। যাই হোক, শিক্ষামন্ত্রী স্যার অন্যান্য দপ্তরের মন্ত্রী মিনিস্টারের সাথে আমরা কথা বলেছি। শিক্ষামন্ত্রী স্যার যে মানে গত মাসের এপ্রিল মাসে 20 তারিখ যে ক্যাবিনেট সিদ্ধান্তক্রমে জানিয়েছেন যে 600 পোস্ট নিয়োগ করা হবে টেট 1 টেট 2 মিলিয়ে। এই 600 পোস্ট নেওয়ার পর যেটা দেখা যাচ্ছে বাকি 3031 জন স্টুডেন্ট ক্যান্ডিডেটস তারা এখনো কোনো রাজ্য সরকার থেকে সদর্থক উত্তর পায়নি আমাদেরকে নিয়োগ করা হবে কিনা। যে জায়গাতে আমরা আমাদের নিয়োগের ব্যাপারে বারবার মানে সরকারের মন্ত্রীদের কাছে রাজ্য সরকারের যারা দপ্তর নিয়ে আছেন ওনাদেরকে দেখা করছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। এবং আগামী গত কয়েকদিন আগেও আমাদেরকে বলা হয়েছে যে তোমরা যদি কেউ কেস করতে যাও কেস করতে পারো, হ্যাঁ, যারা কোর্ট যারা রায় দেয় সেটাই হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখন আমরা আজকে যে আমরা এর আগে 8টা ডিস্ট্রিক্ট অনুযায়ী প্রথম পশ্চিম জেলা থেকে ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশনে আমরা ডেপুটেশন দিয়েছি আমাদের দাবি দাবা নিয়ে। আর বাকি 7টা জেলাতে আমরা ডেপুটেশন দেওয়া হয়েছে শিক্ষা অধিদপ্তরকে আমাদের নিয়োগের ব্যাপারে। আর এই বিষয়ে যদি আমরা আজকে গণঅবস্থানে যে আমরা যে কর্মসূচি নেওয়া হয়েছে, রাজ্য সরকারের কাছে আমাদের একটাই দাবি, যাতে 2021-এর মোট পরীক্ষার্থীর সংখ্যা পাস পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 3631 জন, যাতে সবাইকে একসাথে নিয়োগ করা হয়। কারণ এর মধ্যে বয়সোত্তীর্ণ অনেকে হয়ে গেছেন আর অনেকে বয়সোত্তীর্ণ হতে যাচ্ছে। আর পাশাপাশি মুখ্যমন্ত্রী ডিএলএড বিএড যোজনার আন্ডারে অনেকে ডিএলএড বিএড করেছে, ওনাদেরকেও ব্যাংক থেকে ঋণের চাপ দেওয়া হচ্ছে। এর জন্য বলবো শিক্ষক স্বল্পতা দূরীকরণে এবং রাজ্যের সরকারের যে একটা অনেক বড় ট্যাগলাইন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা প্লাস শিক্ষা গুণগত মান উন্নয়ন, এই দুইটা ট্যাগলাইনে যাতে আমাদের এই কর্মযোগ্যতা সামিল হতে পারি, রাজ্য সরকারের কাছে আমরা করজোড়ে অনুরোধ যাতে এই বিষয়টা আগামী বিধানসভা নির্বাচনের আগে আমাদেরকে সবাই নিয়োগ করে। আর পাশাপাশি আমরা এই গণঅবস্থান থেকে রাজ্য সরকারকে আজকে যারা এখানে এসছি 8টা জেলার ন্যূনতম 1000 ক্যান্ডিডেট 1000-এর মধ্যেও ক্যান্ডিডেট এখানে এসছে, শুধু এই প্রার্থনা 8টা জেলার ক্যান্ডিডেট এখানে আছে। ওনাদের কাছে রাজ্যের কাছে আমরা করজোড়ে প্রার্থনা নিয়োগ করাই আজকে আসছে, এটার বার্তা গণঅবস্থান দ্বারা। আর যদি আমাদের নিয়োগের সিদ্ধান্তে এতটুকু বিশ্বাস রাজ্য সরকার এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে, যদি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার প্রার্থনাই করছে, যদি এরপরে যদি আমাদের সিদ্ধান্ত না পাই, আমরা আবারও টেট ক্যান্ডিডেট 5 যারা আছে আবারও আমাদের কর্মসূচি চালিয়ে যাবো রাজ্য সরকারের পক্ষে থেকে। এটাই বলবো যাতে আমাদের নিয়োগ করা হয়। ধন্যবাদ। 2021-এর যে টেট কোয়ালিফাইড গ্রুপ, সেই গ্রুপের পক্ষ থেকে আজকে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী আমাদের 8টা ডিস্ট্রিক্ট থেকে আমাদের যারা টেট 1 এবং টেট 2 বোথ কোয়ালিফাইড ক্যান্ডিডেট আজকে এখানে উপস্থিত হয়েছে। আমরা আজকের এই গণ অবস্থান থেকে আমরা সরকারের কাছে একটা বার্তা আমরা পৌঁছাতে চাই, সেটা হচ্ছে যাতে অতি সত্বর যাতে বিদ্যালয়ের যে গুণগত শিক্ষার প্রসারের লক্ষ্যে এবং সম্প্রতি কিছুদিন পূর্বেই যে বিশাল সংখ্যক শিক্ষকের যে অবসরপ্রাপ্ত সেই ঘাটতিকে পূরণের লক্ষ্যে এবং শিশুরা যাতে করে রাইট টু এডুকেশন অ্যাক্টের আন্ডারে যে সবার শিক্ষার অধিকার যে আইন, সেই অধিকার যাতে সবাই ফিরে পায় এবং সমস্ত শিশুরা যাতে তার সঠিক শিক্ষাটা পায়, সেই লক্ষ্যে আজকে আমরা এখানে যারা টেট উত্তীর্ণ ক্যান্ডিডেটরা আছে তাদেরকে যাতে একসাথে সবাইকে নিয়োগ করা হয়, এই দাবি নিয়ে আমাদের আজকের এই গণঅবস্থানের মূল মন্ত্র। এবং তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে যারা এই টেট 20 কোয়ালিফাইড 2021 যে গ্রুপের মধ্যে অনেক ক্যান্ডিডেটই কিন্তু তার বয়স উত্তীর্ণ হয়ে যাওয়ার পসিবিলিটি একেবারে খুব সন্নিকট এবং অনেকে হয়ে গেছেন। তাদের কথা চিন্তাভাবনা করেই আমি সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা করছি এবং সরকারকে করজোরে আমরা টেট উত্তীর্ণ ক্যান্ডিডেটদের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি যাতে করে এই শিক্ষার গুণগত শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে যাতে টেট পাস ক্যান্ডিডেট সবাইকে যাতে একসাথে নিয়োগ করে, এটা আমরা বিনম্রভাবে আবারও অন্তঃস্থল থেকে এই রাষ্ট্রপতি সরকারের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি যাতে শিক্ষার মানকে ফিরিয়ে আনার লক্ষ্যে যাতে সবাইকে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এক কর্মযজ্ঞের মধ্যে আমাদেরকেও সামিল করে, এটা আমরা বিশেষভাবে আহ্বান করছি আপনাদের মাধ্যমে। আমাদের বিষয়টা কি হবে, তখন তিনি বলেছেন তোমরা প্রয়োজনে আদালতে যেতে পারো, আমি
কাউকে দেব না, 600 জনকেই নেব। আমরা আজকের এই গণমঞ্চ থেকে আওয়াজ তুলতে চাই, এই রাজ্য সরকারের এই যে তুগুলুকি সিদ্ধান্ত এবং শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী যে প্রতিদিন একটার পর একটা আমাদেরকে মিথ্যা প্রবঞ্চনা দিচ্ছে, এখান থেকে আমরা দাঁড়িয়ে এই কথাটাই বলবো, ওনারা আমাদের রাজ্যের অভিভাবক এবং রাজ্যের প্রত্যেকটা মানুষ ওনাদের দিকে চেয়ে আছেন। ওনারা এক এক সময় এক এক রকম কথা না বলে স্পষ্টবাদী হিসাবে সত্য কথাটা তুলে ধরুক। রাজ্যের শিক্ষাঙ্গনে নাকি টিচার বেশি আছে, প্রকৃত সত্যটা জনগণের সামনে তুলে ধরুক, এই দাবিটাই আমাদের দাবি। এবং আমরা এর অঙ্গ হিসাবে 8টা জেলার শিক্ষা আধিকারিকের কাছে ইতিমধ্যে ডেপুটেশন দিয়েছি। আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষা অধিকর্তার কাছেও আমরা ডেপুটেশন দিয়েছি। এখন আমরা রাজ্য সরকারের কাছে এই কথাটাই বলবো, রাজ্যের শিক্ষার উন্নত ব্যবস্থা গড়ে তোলার জন্য এবং রাজ্যের সরকারের যে স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে গেলে শিক্ষার প্রয়োজন। এবং আমরা চাইছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার শ্রেষ্ঠ কারিগর হিসাবে নিজেদেরকে সামিল করতে। রাজ্য সরকার বিভিন্ন সময়ে বলেছেন আমাদের মধ্যে নাকি যোগ্য বেকার পাওয়া যায় না, চাকরি দিতে পারছেন না। মুখ্যমন্ত্রী কখনো বলছেন 15,000 লোক দেওয়ার জন্য বসে আছি, শিক্ষামন্ত্রী বলছেন 14,000 লোক নিতে পারি, লোক তো পাই না। এজন্য আমরা বলবো, আমরা তো এখন যোগ্য বেকার, আমাদের সবাইকে অতি সত্বর নিয়োগ করে আপনারা কথা রাখুন, রাজ্যের শিক্ষার বেহাল অবস্থা ফিরিয়ে আনুন। এখন পর্যন্ত কতজন নিয়োগ করছে সরকারের 4 বছর নিয়োগ করেছে? এটা সরকারের তথ্য অনুযায়ী টোটাল শিক্ষা দপ্তরে 3,000-এর উপর নিয়োগ করেছে, তবে এলিমেন্টারিতে এর সংখ্যাটা খুবই নগণ্য। কি ভাবছেন সরকারের আছে 1 বছর প্রায়, 1 বছর কি আপনারা নিয়োগ করবেন? আমরা তো দাবি করছি অতি দ্রুত আমাদের নিয়োগ করার জন্য। আমরা সরকারের কাছে দাবি রাখবো যাতে অতি দ্রুত আমাদের সবাইকে নিয়োগ করে। যদি না নিয়োগ করা, সেই ব্যাপারে যদি নিয়োগ না করে তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করব। আপনার নামটা আমরা আজকে এখানে এসেছি, আমরা 2021 সনের টি-ট্যাট কোয়ালিফাইড ক্যান্ডিডেট 1 এবং 2 আমরা 3,631 জন 2021 সনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমাদের মূল দাবি রাজ্য সরকার যেন আমাদের সবাইকে একসঙ্গে নিয়োগ করে। এই দাবিতে আজকে আমরা 2 ঘন্টার গণ অবস্থানের ডাক দিয়েছি। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের প্রত্যেকের নিয়োগের ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই লড়াই আন্দোলন চালিয়ে যাব। আমরা সরকারের কাছে আজকের এই গণ অবস্থানের মঞ্চ থেকে দাবি করছি অতি দ্রুত রাজ্যের শিক্ষার বেহাল অবস্থা গুছিয়ে আনার জন্য এবং আমাদের স্বার্থে যেন আমাদের সবাইকে একসঙ্গে নিয়োগ করে। তার কারণ হচ্ছে আমরা আমাদের শেষ সম্বলটুকু বিক্রি করে আমাদের বিএড কোর্সটা করেছি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী অনুপ্রেরণায়। ইতিমধ্যে আমাদের মধ্যে অনেকেই ওভারইজ হয়ে গেছেন এবং ওভারইজ হতে যাচ্ছেন। যাদের বয়সের সময়সীমা পেরিয়ে যাচ্ছে এবং পেরিয়ে গেছেন তাদের দিকে লক্ষ্য রেখে এবং 10,323 যে সংখ্যাটাকে যারা অযোগ্য বলে চিৎকার করছিলেন তাদের মধ্যে একটা সংখ্যা এবারের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সকলকে যেন রাজ্যের সরকার রাজ্যের শিক্ষার সুন্দর একটা পরিবেশ তৈরি করে উন্নত শিক্ষার লক্ষ্যে একসঙ্গে নিয়োগ করে, এই দাবিটা আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে রাখতে চাই। মোট কতজন আছেন আপনারা সারা ত্রিপুরায়? আজকে আমরা সারা ত্রিপুরায় কতজন হেড পাস পর্যন্ত? 3,631 জন। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল আপনাদের? হ্যাঁ, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা একাধিকবার কথা হয়েছে। শিক্ষামন্ত্রী কখনো বলছেন আমি 2622 জনকে নেব, আবার বলছেন 2701 জনকে নিলে সবাইকে দিতে পারবো। এর পরবর্তী সময়ে যখন আমরা আবার ওনার কাছে গেলাম তার কারণ ছিল 600 জনের অর্থ দপ্তরের মঞ্জুর দিয়েছিল। 600টাটা কেন দেওয়া হচ্ছে জানতে চাওয়ার পর তিনি বললেন পুজোর মধ্যে আমাদের সবাইকে দুর্গাপূজার আগে নিয়োগ দিয়ে দেবেন। এর কিছুদিন পর আমরা দেখতে পেলাম রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তন হলো। তার পরিপ্রেক্ষিতে যখন আমরা শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হলাম যে স্যার আমাদের মুখ্যমন্ত্রী তো পরিবর্তন হয়েছে,